আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগাণিতিক সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায়টার প্রথম নম্বর অনুশীলনী 4.1-এর যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা একটু সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা যারা এই অধ্যায়ের প্রথম ভিডিওটা দেখি নাই, বেসিক সম্পর্কে কিভাবে সূত্রগুলো তৈরি হয়, কিভাবে প্রতিপাদন করা যায়, আমরা যাকে প্রমাণ বলি, এবং কিভাবে ব্যবহার করতে হয়, এইটুকু যারা দেখে আসছো বা যারা আগে থেকেই পারে তাদের কোনো সমস্যা নেই। আমরা তাহলে আমাদের প্রথম নাম্বার প্রবলেমটা দেখি, বা আমাদের অনুশীলনীর প্রথম প্রশ্নগুলো থেকে শুরু করে সবগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে এখানে আমার ক নাম্বার প্রশ্ন নাই কেন, আমি দেখতেছি ক আর খ একই, তাই খ নাম্বার করে দিচ্ছি, ক নাম্বার তোমরা নিজে পারবা, এই জন্য এভাবে আমি একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। একই ধরনের ম্যাথ আমি একটা করে দেখাবো, বাকিগুলো তোমরা করে ফেলবা। ঠিক আছে, কথা না বলেই আমরা লিখে দেওয়া আছে, বর্গ করতে বলছে, কি রাশি দেওয়া আছে 6x + 3, এটা রাশি। তাহলে বর্গ করে আমাদেরকে বর্গ করতে বলছে না, ওকে, বর্গ করে আমরা কি লিখব, 6x + 3কে যদি আমরা বর্গ করি তাহলে কি পাবো, আমি তো a + b এর সূত্র জানি, a - b এর সূত্র জানি, তাই না? আমি জানি a + b হোল স্কোয়ার ইকুয়াল a² + b 2ab + b², তাই না? ওকে, তাহলে প্রথমটাকে আমাকে তো a বানাইতে হবে, তাহলে এই 6xটাই হচ্ছে আমার a প্লাস 3টা হচ্ছে আমার b। ওকে, আমরা তাহলে এইভাবে লিখলাম বর্গ করে 6x, এটা যদি আমার a হয় তাহলে এর উপরে স্কোয়ার, প্লাস যদি আমার কাছে 3টা b হয় তাহলে আমরা কি লিখবো, এরপরে 2ab এভাবে সাজাবো, 6xটাই আমার কাছে a, b হচ্ছে 3, প্লাস 3 হচ্ছে b, এর উপর স্কোয়ার, তাই তো? আচ্ছা, 6-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 36, এক্সের উপর স্কোয়ার মানে হচ্ছে x², প্লাস 3 × 2 = 6, 6 × 6 = 36, x প্লাস 3 × 3 = 9। এটাই আমার উত্তর। হ্যাঁ, এটাই উত্তর। কেউ যদি আবার এখান থেকে একবার কমন নিতে চায় 9, তাও পারবে, কোনো সমস্যা নাই। (4x² + 4x + 1) এই পর্যন্ত রেখে দিলেও অ্যান্সার সঠিক, এত লিখতে হবে না। তারপরও এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের গ নাম্বারটা মাইনাস দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এখানে একটু মাইনাসের সূত্র অ্যাপ্লাই করি। গ কি দেওয়া আছে, বলছে যে 7p - 2q, এর কি করতে হবে, বর্গ নির্ণয় করতে হবে। বর্গ করে, ওকে, কি লিখব, 7p - 2q, এর যদি আমরা বর্গ করি তাহলে কি পাবো, 7p হবে আমার হচ্ছে a আর 2q হবে b। আমরা যেহেতু এখন একটু হলেও বুঝতে পারতেছি, শিখতে পারতেছি, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, আমরা কিন্তু আর এই যে দ্বিতীয় বন্ধনী করে কোনটা a কোনটা b এখানে আমরা বুঝে নিয়েছিলাম, এখন আমরা তো বুঝি, তাই না? তাহলে আমাদেরকে আর আলাদা করে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী না দিয়ে সরাসরি a b বললে আমরা বুঝতে পারবো 7p হচ্ছে a, 2q হচ্ছে b, বুঝতে পারবো না? হ্যাঁ, ইনশাল্লাহ। তাহলে আমরা এখানে সরাসরি এই লাইন নিয়েই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু বোঝার জন্য আমি তারপরেও লিখতেছি আবার 7p এর উপর স্কোয়ার মাইনাস 2, আমাদের মাইনাসের বর্গের সূত্র কি, এটা তো প্লাসের, তাহলে মাইনাসেরটা কি তোমাদের আশা করি মনে আছে। তাহলে একটু তোমরা আবার দেখে নাও, এটা না আমাদের মাইনাসের সূত্র। ওকে, তাহলে a কি হবে, 2 এর পরে a হবে 7p, b কি হবে 2q, প্লাস 2q এর ওপর কি হবে স্কোয়ার, বর্গ করলাম, তাহলে কি হবে, 7-এর বর্গ করলে হয় 49p মাইনাস 28pq প্লাস 4q²।
আশা করি তোমাদের আর এই ধরনের প্লাস এবং মাইনাসের রাশি থাকবে দুই রাশি, মানে দুইটি পদ সম্বলিত। এখানে পদ কয়টা? একটা, দুইটা, দুইটা পদ সম্বলিত। আর কোনো ধরনের রাশিতে বর্গ করা প্লাস অথবা মাইনাসের সমস্যা হওয়ার কথা না। একটু ছোট্ট সমস্যা আছে, এই যদি আগে থেকে পাওয়ার থাকে তাহলে কি হবে? এটা হয়তো তোমাদের কাছে একটু উইয়ার্ড লাগতে পারে, অথবা অনেকে স্মার্ট, তোমরা একবারই পারার কথা। আশা করি তোমরা ভালো পারো। যাদের একটু সমস্যা মনে হয় তারা আবার একটু দেখে নাও। আমরা এখানে নাম্বারটা লিখতেছি। বলছে দেওয়া আছে x³ প্লাস ZY, এর কি করতে হবে? বর্গ নির্ণয় করতে হবে, তাই তো? ওকে, বর্গ করে x³ প্লাস ZY, এখানে যদি আমরা বর্গ করি তাহলে এইখানে আমি আর এটা না লিখে একবারে সূত্রটা লিখব। আমাদের a² প্লাস 2ab প্লাস b², সূত্রটা একটু মনে আছে? a² প্লাস 2ab প্লাস b², এটা কার সূত্র? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই তো? ওকে, a² লিখতে হবে আমার, এইটাই a। আমি যদি বলি a লেখো তাহলে তো তুমি x³ লিখবা, তাই না? এটা হচ্ছে a লিখছো, তাহলে a এর উপরে স্কোয়ার দাও। এই যে আমি a এর উপরে স্কোয়ার দিলাম। এইটুক বুঝতে পারছি মানে? ওকে, প্লাস 2a কি? x³, b কত? ZY। ওকে, তারপর প্লাস আমার বি কত ছিল? জেড আর ওয়াই এর উপর স্কোয়ার, সূত্র অনুযায়ী, তাই না? a² প্লাস 2ab প্লাস b²। ওকে, তাহলে আমার এই x³ তার বাইরে আবার পাওয়ার আছে 2। এই অবস্থায় পাওয়ার গুণ হয়, তার মানে বলতেছে যে x³ 3টে, আবার তুমি 3টে লেখো। আমরা এক্সের পাওয়ার 2 কখন থাকে তখন আমরা বলি যে এক্সকে 2বার গুণ করো। এখন যদি আমার এই ব্র্যাকেটের ভেতরে x³ থাকে, তার উপরে পাওয়ার থাকে, তাহলে আমরা কি লিখি? মানে বলতেছে x³ তুমি 2বার লেখো, x³ গুণ x³ আর গুণ করলে কয়টা হবে? x⁶ প্লাস, আর গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়। তোমাদের এটা মনে থাকার কথা, তারপরেও আমি একবার লিখে দিলাম কেন হয়। আর এখানে 2x³ yz, না yz প্লাস এখানে y এর উপরও স্কোয়ার, z এর উপরও স্কোয়ার, তাহলে y² z²। আমার অ্যান্সার কিন্তু এখানেই হয়ে গেছে, তাই না? আচ্ছা, আশা করি আর সমস্যা হবে না, তোমরা এখন অনেক ভালো পারো। ওকে, তাহলে আমরা একটু আমাদের পরের অংশটা দেখি। আচ্ছা, পরের অংশ কি বলছে? দেওয়া আছে, এটা খুবই মজার একটা অঙ্ক। আমরা যদি পরীক্ষার হলে কখনো ক্যালকুলেটর হাতে না পাই, কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে বলে কিংবা ঘন নির্ণয় করতে বলে, তখন আমরা খুব সহজেই সূত্রটা ব্যবহার করে করতে পারবো। বড় সংখ্যার ক্ষেত্রে এটা তো গুণ করতে সময় লাগে অনেক সময়, তাই না? বা এরকম যদি মনে হয়, বা পরীক্ষার হলে ক্যালকুলেটর ছাড়া করতে বলে, তখন তো আমরা সূত্র অ্যাপ্লাই করব। কিভাবে করব দেখি। দেয়া আছে 108, 108 বর্গ, তার মানে আমরা লিখতে পারি কি না 108 উপরে স্কোয়ার। আমরা সুবিধা মতো সংখ্যা চিনি 100+8, তাই তো? দুইভাবে করা যাবে, 100-র সাথে +8 করা যাবে। এই যে এখানেও বর্গ, এখানেও বর্গ, আমি পাশে লিখে দিতে পারি বর্গ করে। কেন বললাম এইটুক? আমি তো আগের বার প্যাটার্নটা একটু চেঞ্জ করছিলাম, বাংলায় বর্গ করে লিখে সুন্দর করে তারপর নিচে লিখছিলাম। এভাবেও করা যাবে, দুইটাই দেখলাম। এখন যে কোনো টিচার যেভাবেই পড়ান, তোমার কাছে দুইটাই ইজি লাগবে, ঠিক আছে? এখন আমরা এই 100টাকে a বলবো, 8টাকে b বলবো। তার মানে আমার a² মানে কি 100 এর উপরে স্কোয়ার প্লাস 2a কি 100, b কি 8 প্লাস b² মানে কি
8-এর ওপর স্কোয়ার। ওকে, তার মানে 100 এর বর্গ করলে 100 দুইবার গুণ, তাই না? 100 দুইবার গুণ হইল, মানে 100 গুণ 100 গুণ হইল, স্কোয়ার মানে দুইবার। আচ্ছা, তাহলে গুণ করলে আমরা কি জানি, শূন্যের গুণন নিয়ম অনুসারে শূন্য যতগুলো থাকবে বসাবো, আর খালি যে অঙ্কগুলো থাকবে তাদেরকে গুণ করব। তাহলে 1 1 1 শূন্য হবে, 4টা যোগ 8 দুগুণে 16 আর গুণ 100 কত হবে? 1600। 16টা 100 টাকার নোট, 1600 টাকা। ওকে, 8 8 64। আমরা যোগ করি 4 6, তারপরে কি আছে 6 1, সামনে আগে থেকে একটা 1 থাকে। আশা করি তোমাদের এইটুকু বুঝতে সমস্যা থাকার কথা না, তোমরা এখন অনেক ফাস্ট বুঝতে পারো। ঠিক আছে, তাহলে আমরা আমাদের পরের স্লাইডে যাই। কি বলছে? সরল করতে বলছে। সরল মানে হচ্ছে অনেক একটু জটিল টাইপের আছে, দেখতে উদ্ভট লাগতে পারে, কিন্তু আমাকে সুন্দর করে আমাদের বোধগম্য বা ছোট তাড়াতাড়ি বোঝা যায় এমন কি বলবো উত্তর নিয়ে আসতে হবে, তাহলে বুঝতে পারবো যে না আমরা এটাকে কি করলাম, বড় থেকে ছোট করলাম, মানে সরল করলাম, সরল অবস্থায় নিয়ে আসবো, তাই তো? ঠিক আছে, আমরা একটু বলি কি প্রথমে দেওয়া আছে। কি প্রথম নাম্বার প্রশ্নটা একটু পড়ি। ক নাম্বারটা যদি আমি লিখি, বক হয় না কেন? ক নাম্বার দেওয়া আছে, কি দেওয়া আছে? x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাই তো? কেমন জানি এখানে একটা স্কোয়ার 2 কিছু এরকম মিলতেছে, এইটাই আবার এখানে বি স্কোয়ার, এরকম একটা চেহারার সাথে মিল মনে পড়ে যায় আমাদের। এ স্কোয়ার 2, এটা যদি এ হইতো, এটা যদি বি হইতো, তাহলে আমরা সূত্রটা এরকম লিখতে পারতাম না, একটা সূত্রের মতো। মানে এত বড় জটিল বিষয়টাকে আমরা ছোট করতে পারি একটা ছোট লাইন দ্বারা, সেটা কি বর্গের সূত্র এটা, তার মানে এখানে এভাবে লিখতে পারি। এই যে বড়টাকে ছোট করলাম মানে সরলে নিয়ে আসলাম, ছোট মান করলাম, সরল করলাম। এখন আমার বোঝা যায় যে এই রাশিটা আসলে এই ছোট ছোট দুইটা রাশির বর্গ করছে। তো এই কাজটাই আমাকে করতে হবে, কিন্তু একটু নিয়ম মাইনে লিখতে হবে, তাই না? সেই নিয়মটা একটু দেখি কিভাবে লিখলে ঠিক হবে। আমি তাহলে মনে করি এটার নামে ধরে নিলাম এক্স প্লাস ওয়াই হচ্ছে এ, আর আরেকটা আছে এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে বি। তাহলে এই যে রাশিটা দেওয়া আছে না, প্রদত্ত রাশি, তাকে আমার এ আর বি এর চোখ দিয়ে যদি দেখার চেষ্টা করি, তাকে কেমন দেখাবে? প্রদত্ত রাশি এখন দেখো এরকম দেখাবে, আসলে রাশিটা এরকম। প্রদত্ত রাশিটা এটাকে আমি যদি দেখতে চাই এ এবং বি দ্বারা, কারণ আমি ধরে নিছি এটা সমান এ, এটা সমান বি, তাহলে আমি আসলে কি দেখতে পাচ্ছি এইখানে এরকমটাই দেখা যায় কিনা। আসলে এইখানে আমি এটার উপর স্কোয়ার লিখছি, মানে এটাকে এ বলছিলাম, তাহলে এটা হচ্ছে এ, এখানে হচ্ছে স্কোয়ার, ঠিক আছে? একইভাবে এটা হচ্ছে বি, এই যে বি, এটা এ এ, এবং এখানে যে বি স্কোয়ার আছে দেখো, এটার নাম বি আর এটা হলো স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এখান থেকে বলতে পারি যে এটা একটা সূত্র বর্গের, তার মানে আমরা সেখানে এবি লিখতে পারি। এই যে আমরা এবি তো লিখলাম, তাহলে কি এটাই আমার সরলীকৃত অ্যান্সার? না, আমি তো এবি ধরে নিছি, এই অঙ্কে তো এবি কেউ ছিল না, তাহলে এবি যাকে ধরে নিছি তার মানটা আমি বসাই দিব, মান বসাই লিখলাম। বাংলায় এইটুক লিখলে টিচারদের আসলে বোঝাইতেছি বিষয়টা এরকম না, সহজ হবে স্যারদের যে আমি এই পরে কী কাজটা করছি তাড়াতাড়ি বুঝতে। স্যারেরা বুঝতে পারে না বিষয়টা এরকম না, এটা একটা ছোট্ট নিয়মও বলতে পারো। এ মানে কি নিয়েছিলাম আমরা? এক্স প্লাস ওয়াই প্লাস, বি মানে ছিল এক্স মাইনাস ওয়াই এর উপর স্কোয়ার, যে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাট যায়, তাহলে কি থাকে 2x। এখন যদি 2x এর উপর তোমাকে স্কোয়ার করতে পারি, তুমি তো পারবা, তুমি লিখবা 4x স্কোয়ার।
তাহলে এটাই হচ্ছে নির্ণেয় সরলীকৃত মান। নির্ণেয় সরলীকৃত মান ইকুয়াল 4x²। আশা করি তোমাদের এটা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, আমাদের পরের টার্মটা একটু দেখি। আমি আর খ নাম্বারটা বললাম না, খ নাম্বারটা তোমরা একইভাবে দেখবা, পেরে যাবে। আমি গ নাম্বারটা একটু কমপ্লেক্স হতে পারে, গ নাম্বারটা দেখাই। কি বলছে, আমি আর দেওয়া আছে লিখলাম না, সরাসরি অঙ্কটা এই অংশটার উপরে স্কোয়ার আছে। একটু খেয়াল করি আমরা, এই অংশটার উপরে স্কোয়ার আছে, যে এইটা একটা লাইন, এইখানে স্কোয়ার। তার মানে কি, এইটাকে যদি আমি এ বলি তাহলে এর উপর স্কোয়ার। এখন দেখি এটাই এখানে 2 সূত্রের আছে, তারপরে এখানে কি এ আছে? হ্যাঁ, এ আছে। এই অংশটা মিলে না, মাঝখানে একটা চিহ্নের পরিবর্তন আছে। তাহলে এটাকে আমি বি যদি ধরে নেই, তাহলে এ স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার। এই যে এই কথাটা এখানে সূত্রের ন্যায় ব্যবহার করা যাচ্ছে, ঠিক এই সূত্রটাকেই আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে ধরে নিতে হবে যে আমার কোনটা এ কোনটা বি। তাহলে মনে করি কি, আমার 3x² এ ধরতে পারি, 3x² প্লাস 7y² আমি কি ধরবো? এ বলতেছি। আর 3x² মাইনাস 7y আমি কি বলতেছি? বি বলতেছি। এইটুক বুঝি কি না? এইটুক যদি বুঝে থাকি তাহলে আমরা বলতে পারি প্রদত্ত রাশি, এই যে প্রশ্নে যে রাশিটা দেয়া আছে সেটাকে যদি আমি আমার ধরে নেওয়া এ এবং বি এর দৃষ্টিতে দেখতে চাই, তাহলে ওদেরকে কেমন দেখতে হবে? এখানে আমি এ লিখবো, তার উপর স্কোয়ার, কারণ আমি এখান থেকে এ ধরে নিয়েছিলাম। এ স্কোয়ার প্লাস এটাকে 2 আছে, তারপর এখানে কি আছে? এটা আবার এ। ওকে, এখানে আবার কি আছে? আমাদের বি আছে, প্লাস এখানে কি আছে? বি, তারপর স্কোয়ার আছে। আচ্ছা, আমি কখনো স্কোয়ার লেখার সময় বন্ধনী, প্রথম বন্ধনী দিচ্ছি, কখনো দিচ্ছি না। কখন দিচ্ছি আর কখন দিচ্ছি না এটা খেয়াল করলে একটু বোঝা যাবে। এই যে যখন আমার এখানে একটা চলক, তারপরে ওই পাওয়ার ছিল এবং 2, 3 আর 2 লিখলে এখানে 32 32 বোঝা যাইতো, তাই আমাকে বন্ধনী ব্যবহার করতে হয়েছে। এখানে 2টার উপরে স্কোয়ার বোঝাচ্ছে। আমি যদি শুধু এরকম করে লিখতাম ZY এর উপরে স্কোয়ার, তার মানে শুধু Y এর উপরে স্কোয়ার বোঝাইতো, জেডকে বোঝাইতো না। এই 2টাকে দেওয়ার জন্য বন্ধনী ব্যবহার করছি। আরও একটা কাজ করছি, এখানে সংখ্যা আমি যদি শুধু এখানে 6x লেখার পরে স্কোয়ার দিতাম, উপর বোঝাইতো না, তাই ব্র্যাকেট ব্যবহার করতে হয়েছে। তো এটা হচ্ছে খুবই সিম্পল বিষয়, যেগুলো তোমরা এখন নিজেরা অনেক ভালো পারো আশা করি। ওকে, আমরা আমাদের এখানে শুধু স্কোয়ার দিছি, মানে এ উপর স্কোয়ার, আর প্রয়োজন নেই। এখন আমরা এখানে সূত্র অনুযায়ী কী লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার। আর আমরা তো এ প্লাস বি চিনি, কিন্তু অঙ্ক তো চিনে না, তাহলে এ প্লাস বি এর মানটা বসাই দিই। এ প্লাস বি কত ছিল? এ প্লাস বি ছিল 3x² প্লাস 3x² প্লাস 7y এর উপর স্কোয়ার প্লাস 3x² মাইনাস 7y এর উপর স্কোয়ার লিখে তার উপর স্কোয়ার। এই স্কোয়ারটা আমার কোথায় যাবে? এই স্কোয়ারটা হচ্ছে এই যেটা, এই স্কোয়ারটাই হচ্ছে এইটা, এটা একটু যেন ভুলে না যাই। ওকে, তাহলে আমরা কি লিখবো এখানে? এই যে অংশটা ছিল মাইনাস আর প্লাস, এটা কেটে গেছে কিনা? এই অংশটা এবং আমরা এই অংশটাই আবার দেখি, এটা কেটে গেছে কিনা। এটা কেটে যায়, তাহলে থাকে কে? 6x², এর উপর বাইরে আরেকটা স্কোয়ার আছে, এই যেটা
কি লিখতে পাই আমরা এখানে 6-এর উপর স্কোয়ার করলে 36 এক্স স্কোয়ারের স্কোয়ার, এক্স স্কোয়ার তার স্কোয়ার, মানে হলো এক্স স্কোয়ারকে 2বার লিখতে হবে, তাই না? আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি তোমাদের কাছে এখন এই গ নম্বরের যে টাইপটা আছে এত বড় একটু কমপ্লেক্স লাগতেছে, সব থেকে এখন ইজি লাগার কথা, তাই না? আচ্ছা, আমরা আমাদের এখন একটু অল্প করে দেখবো যে একটু বাঁকা লাগতেছে, আমাদের এখানে মিলবে না এরকম কিছু আসতে পারে, তাহলে আমরা কি ধরনের ডিসিশন নিব একটু মেলানোর চেষ্টা করি। আমাদের ঘ নাম্বার কি বলছে, 8x y, এটাকে যদি আমি এ বলে তার উপরে স্কোয়ার বলি কোনো সমস্যা নেই, বলা যাচ্ছে স্কোয়ার, এ স্কোয়ার যদি আমি এটাকে বলি, এখানে কি সূত্র আসে, এখানে কি লেখা, এখানে তো কিছু নাই, আবার এইখানে মিলে না, তাই না? হ্যাঁ, মিলে না, তাহলে একটু দেখি আসলে কি বলছে, প্রশ্নটা একটু লিখে বোঝার চেষ্টা করি, তাই না? আমাদের একটা ছোট্ট সমস্যা আছে, পেজটাকে লক করে নিতে হয়, নাহলে নড়াচড়া করবে। কি আমি ঘ নাম্বার লিখব, দেওয়া আছে এইট এক্স প্লাস ওয়াই এর ওপর স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y, তাই না? ওকে, 5x প্লাস y, 5x প্লাস y স্কোয়ার। আসলে অঙ্কগুলো এইভাবেই টিচাররা সাজিয়ে থাকে যেন তুমি ছোট্ট চিন্তা করলেই পাও এবং কাছাকাছি কিছুই দেবে, তাই দেখে ঘাবড়ানো যাবে না, আতঙ্কিত বোমা হামলা হবে এরকম মনে করা যাবে না। গণিত খুবই ইজি বিষয়, শুধু একটু এক ধাপ চিন্তা করতে হবে, একটা ধাপ। দেখো কেন বললাম, আমি যদি এটাকে এ বলি, এতক্ষণ শিখে আসলাম এটাকে এ বলতেছি, এখানে একটা থাকলে বি বলতেছি, তার সূত্রে ব্যবহার করতেছি, আসলে আমি ওইটাই করব, টিচাররা তো আমাকে এটাই শেখাইছে, তাই না? তো যা শেখাবে তার বাইরে তো টিচাররা কিছু করবে না। এটাকে আমি এ বললাম, স্কোয়ার বললাম, আর আমার সূত্র অনুযায়ী 2 দরকার, আবার এইটাকে তো আমি এখানে এ বলতেছি না, মিলিয়ে যায় না তো। কি এখানে 8-এর জায়গায় 16, আর এখানে কিছুই ছিল না 1, সেখানে 2, তার মানে কি ব্যাপারটা কেন জানি 2 দিয়ে গুণ করার মতো না, এই 2 জায়গার থেকে 2 কমন যায় কি না, 2 জায়গা এই 2 ঘর থেকে 2 কমন নিলে কি হবে, 8x প্লাস ওয়াই, আর এখানে কি ছিল, যে গুণ অবস্থায় ছিল তাকে গুণ অবস্থায় রাইখে দাও। আমরা এইটুক থেকে কি শিখলাম, যে সরাসরি আমাকে এ আর বি যোগ করতে নাও বলতে পারে, কোনো এক জায়গায় একটু চেহারাটা চেঞ্জ করে দিয়েছে, যার একটা কানের মধ্যে মুগুর দিবা ঠাস করে, ও পরক্ষণে ঠিক হয়ে যাবে, ব্যাপারটা এরকমই। এখানে আসলে 16x প্লাস 2 ছিল, ও সরাসরি কথা শুনতে ছিল না, কিন্তু আমাকে একটা লাইন চিন্তা করলে যে আমার তো এটা দরকার, তাহলে আসে এটা কী করলে ওটা হইতে পারে, আমি তো যোগ বিয়োগ গুণ ভাগ পারি, এর বাইরেও তো টিচার আমাকে কোনো কমপ্লেক্স কিছু দেবে না, আমাকে দিবে এখন আমি ক্লাস 8-এ পড়ি, সেই পদার্থবিজ্ঞানের ক্যালকুলাস আইনে দেবে না ভাইয়া, তোমাকে এরকমই দিবে। তো আস্থা রাখবা যে না, ওটা তুমি চিন্তা করলেই পারবা, ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? তাহলে আমরা এখন কি লিখতে পারি, মনে করি আমি ধরে নিব 8x প্লাস ওয়াইকে এ আর 5x প্লাস ওয়াইকে বলবো বি। তাহলে প্রদত্ত রাশি, স্যারের দেয়া যে রাশিটা প্রশ্নে আছে, সেটাকে আমি কি লিখতে পারি, আমার এই চোখ দিয়ে দেখতে যদি চাই, এর জায়গায় বি, তাহলে কেমন হবে, এর জায়গায় এ লিখব, এ স্কোয়ার, এখানে -2, এখানে কি আছে, এটাকে আমরা এ বলতেছিলাম, এটাকে বি বলতেছিলাম, আর এখানে বলতেছিলাম প্লাস বি স্কোয়ার। আমরা কি লিখতে পারি, এ প্লাস বি, সরি এ মাইনাস বি হোল স্কোয়ার, ওকে, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা মান বসাই, ওকে, মান বসাবো, কি মান, আমরা জানি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে লিখি 8x প্লাস ওয়াই মাইনাস 5x, আমরা জানি মাইনাস দিয়ে পরেরটা, এখানে মাইনাস আছে আর এটা হলো, আচ্ছা এটা কি বোঝাইতে হবে, আশা করি তোমরা পারো যে কেন এখানে মাইনাস বি এর সামনে, এখানে তো পুরোটা তাহলে বি এর সামনে মাইনাস দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে -5x, প্লাসে মাইনাসে -y। আশা করি তোমরা এখন অষ্টম শ্রেণীতে পড়ো,
যথেষ্ট স্মার্ট, আর এইটুকু বুঝতে পারার কথা। ঠিক আছে, এখন দেখি আমরা বিয়োগ করলে কি 8টার থেকে 5টা এক্স বাদ দিলে 3টা এক্স, আর এই যে প্লাস ওয়াই মাইনাস ওয়াই এটা কেটে যায়, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যায়, 8টার থেকে 5টা বাদ দিলে 3টা থাকে। কয়টা থাকে? ওকে, আমরা কি লিখতে পারি? 3x এর ওপর স্কোয়ার মানে কি 9x স্কোয়ার। ওকে, আমি কয়েকটা ম্যাথ করে দিছি, তাই না? ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বড় 1টা 2টা সাজানো। আচ্ছা, আমি একটু বলে দিই, তাহলে তোমরা নিজেরাই পারবা, সহজ আছে। তুমি যদি এইটাকে এ বলতে চাও, একটু খেয়াল করো, তুমি যদি এইটার নাম এ রাখতে চাও তাহলে এর ওপরে স্কোয়ার। এখানে তুমি যদি এটার নাম আরেকটু দেখায় অন্যরকম ডিফারেন্ট, তাহলে এটাকে বি রাখতে চাও তাহলে বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম মাইনাস 2, এটা দেখো এ, এটা দেখো গুণ বি। তাহলে কী দাঁড়াইলো বিষয়টা? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরকমই যদি দেখায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। আসলে বিষয়টা এরকম না, আমাদের আগে কেমন ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, বিষয়টা আসলে এরকম ছিল, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আশা করি এখন কি লিখতে হবে সেটা তোমাদের আর বুঝতে বাকি নাই। তো ধরে নিবা এভাবে, এই কাজটা তোমার, তুমি নিজে কি শিখছো এইটুক থেকে তা তুমি নিজে লিখে ফেলবে। আশা করি সমস্যা হবে না তোমাদের, ইনশাল্লাহ। ওকে, পরের আচ্ছা, পরেরটা হচ্ছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়। আচ্ছা, আমরা তারপরে দেখতে পাচ্ছি আমাদের প্রশ্ন নম্বর 3-এ কী দেওয়া আছে? সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে হবে, সূত্র প্রয়োগ করতে হবে, তাই তো? আচ্ছা, আমরা সূত্র শিখেছি, সূত্র নম্বর 4 কার কার মনে আছে? একটু পড়ো মনে মনে। 4 মনে নাই সে একটু জোরে জোরে পড়ো। 3-এর ক। তার আগে আমার সূত্র 4 মনে রাখতে হবে। সূত্র 4 কি ছিল সেটা? x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল কি? এটা হচ্ছে তোমাদের সূত্র 4। ওকে, সেখান থেকে আমরা কি লিখতে পারি দেখি। আমাদের কোন নম্বর কি দেয়া আছে? দেওয়া আছে x প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7, কোনো সমস্যা নাই। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে তো আমরা আরও একটা জিনিস মনে করতে পারতেছি, সূত্র 3। হ্যাঁ, সূত্র 3 কি? দুইভাবে করা যায় এটা। সূত্র 3, সূত্র 3-এ কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যদি মাইনাস থাকে একটা, প্লাস থাকে একটা, এখানে যে প্লাসেরও আছে মাইনাসেরও আছে, তাহলে আমরা সূত্র 3 অনুযায়ী এখানে মাইনাস, তাহলে কী লিখতে পারি? এ স্কোয়ার বি স্কোয়ার। এটাকে যদি আমরা এ বলি, এটাকে যদি বি বলি, একটু খেয়াল করো, তাহলে আমরা একবারে কি লিখতে পারি? এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, এরকম না? তাহলে কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 49। আচ্ছা, খ নম্বরটা তাহলে তোমরা নিজেরাই পারবা, এটা প্লাস এটা মাইনাস। খ নম্বরে আর কি সমস্যা থাকে আমাকে একটু বলা যায় তোমাদের? তোমরা একটু বলো তো, এখানে আসলে কি বাকি থাকে? এইটার উপরে স্কোয়ার করবা, -13, এখানে মাইনাস লিখে -13 এর উপরে স্কোয়ার করবা, অ্যান্সার লিখে ফেলবা। একইভাবে এইটা একটা প্লাস, এরকম না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী হবে? এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড, এই দুইটা লিখে এক্স স্কোয়ার, এরকম করে স্কোয়ার, তাই না? তাহলে তোমরা ক করার কারণে খ গ ঘ পারতেছ। উমো নম্বরটা তাহলে আমি একটু দেখাই দিচ্ছি। ওকে, উমো কি বলতেছে? দেওয়া আছে উমো নম্বরের প্রশ্নটা অনেক সহজ আছে, একবার দেখলেই তোমাদের মনে পড়বে। আমাদের
যে সূত্র ছিল সেটা লেখাও আছে। এখন কি করতে হবে তোমাদের মনে পড়ার কথা, a প্লাস 4। আমাদের সূত্রটা ছিল a প্লাস, এখানে a দিয়ে তো এখানে x দিয়া ছিল, এক্স স্কোয়ার প্লাস, তাই না? আমি a দিয়ে যদি বলি তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস এই সংখ্যা দুইটার যোগ করতে হবে 3 + 4 ইন্টু a, ওখানে ছিল x প্রশ্নে আমাদের সূত্রে, তাই না? এখন এই সংখ্যা দুইটা গুণ করতে হবে 3 গুণ 4, তাহলে কি হবে a স্কোয়ার প্লাস 7a প্লাস 12, এটাই আমাদের উত্তর। নির্ণেয় গুণফল এখন দুই জায়গায় লেখো, নির্ণেয় গুণফল, নির্ণেয় গুণফল, এইখানেও যা গুণফল পাও তাই লিখবা, এটাও এইখানে অ্যাপ্লাই করো। নির্ণেয় গুণফল কি তোমার, তাই লিখো x² - 49 a² + 7a + 12। ওকে, আশা করি তোমাদের 3 নম্বরে আরও কি আছে দেখি একটু। ও আরও আছে, এখন এই কটা দেখবো, তাই না? আচ্ছা, আমাদের তাহলে উমো নাম্বার যে পারে সে এখন আমাকে বলো তো, এই একটু আগে আমি উমো নাম্বার করে দিলাম। ও না, এটা উমো না, কত ছিল, এই যে 4টা যে পারে, এখন তার কাছে এটা কেন উইয়ার্ড লাগবে, মানে আলাদা লাগবে, একটু আমাকে বলা যায়? প্রথমটা তো মিল আছে, পরের এই সংখ্যা দুইটা আলাদা আলাদা, তো এটাও তোমরা এখন পারো। এখন আমরা বর্গীয় জ নাম্বারটা দেখি, তারপরে আরেকটু খেয়াল করো, এই যে ইও নাম্বারটা, এই দুইটা কিন্তু ভাই ভাই, দেখো 3a 3a 10 আর 5, তাই না? ওকে, আমরা এখন একটু বর্গীয় জ নাম্বারটা দেখি। তাহলে বর্গীয় জ কি বলতেছে, এটা হচ্ছে 3-এর বর্গীয় জ। হ্যাঁ, আমরা a² + b² একটু লিখে নিই, a² + b² a² - b², তারপরে কি থাকবে a⁴ প্লাস b⁴। আচ্ছা, আমরা একটু আগে সূত্র শিখে আসলাম a + b ইন্টু a - b, রাইট? ইকুয়াল লিখতে পারি a² - b², এটা তো সবার মনে আছে, সূত্র নাম্বার 3। আশা করি এটা তোমাদের ভুলে যাওয়ার কথা না। তাহলে আমার a থাকবে, প্লাস থাকবে b, a b থাকবে, মাইনাস থাকবে। দেখো তো, আমি এই a² যে আছে আমার এখানে, একটু খেয়াল করো, এখানে a² যে আছে এটাকেই আমি বলবো a, এইখানে যে a² আছে এটাকেই আমি বলবো a। তাহলে এটা যদি আমি b²কেই b বলি, তাহলে -b²কেই b বলবো, তাহলে কি a + b ইন্টু a - b হয়ে গেল না বিষয়টা? হ্যাঁ, তাহলে আমরা সূত্র সরাসরি এটার উপরেই অ্যাপ্লাই করতে পারতেছি। সূত্রটা কি, যে এটাই আমার a² এর উপরে স্কোয়ার মাইনাস b², এটা তো b, তাহলে এর উপরে a² - b², এই দুইটা নিয়ে আমি কাজ করলাম, তাই না? এটা নিয়ে তো কাজ করি না, আরে পুরো রাশির সাথে গুণ। এখন যদি আমি এখানে a⁴ প্লাস b⁴ লিখি, তাহলে কি লেখা ঠিক আছে? না, শুধু এইটুকুর সাথে গুণ বোঝাচ্ছে, ওর হয় নাই। তাহলে সামনের অংশটা বাদ গেছে, গুণের সাথে সম্পর্ক নেই, বিয়োগের সাথে সম্পর্ক হয়ে যায়, তখন একটা বড় ভুল হয়ে গেল পেজ লক না করার কারণে। আচ্ছা, আমরা অঙ্কটা শেষ করি, তারপর দেখি। এরপর যদি আমরা বলি এখানে যে কি করলে তাহলে দুইটার সাথে গুণ বোঝাবে, এখানে দ্বিতীয় বন্ধনী দিই, তাহলে এই অংশটা গুণ এই অংশটা বোঝাচ্ছে। ওকে, আমরা আগে অঙ্কটা শেষ করি। এখানে কি করব, আমরা স্কোয়ারটা করে দিলে 4 হয়ে যাবে, স্কোয়ার করে দিলে 4 হয়ে যাবে। এখন দেখি আবার a⁴ b⁴, আবার এটাকে a, এটাকে b বলো, a b, তাহলে আবার ওই সূত্রটা প্রযোজ্য এর ভিতরে। তাহলে কি হবে, a⁴ এর ওপর স্কোয়ার, a² - b², আমার b⁴টাই এখানে b, এর ওপর স্কোয়ার। এখন আমরা কি লিখব, a⁸ মাইনাস b⁸, তাই না? আমাদের উত্তর হয়ে গেছে। নির্ণেয় গুণফল
a টু দি পাওয়ার 8 b টু দি পাওয়ার 8। এখন তো আমাদের একটা ছোট্ট সমস্যা হয়ে গেছে, আমাদের প্রশ্ন হাওয়া হয়ে গেছে, মানে পালাই গেছে না, ওরা একটু ধরে নিয়ে আসতে হবে। কীভাবে ধরে নিয়ে আসা যায়? আচ্ছা, তো অনেক ঝামেলা হয়ে গেল না? অনেক ঝামেলা হয়ে গেল। আচ্ছা, আমাদের ঝামেলা হইলেও কিছু করার নাই, একটু আবার দেখি তাহলে। আমি এখানে লিখে দিব প্রশ্নটা, হ্যাঁ? ওকে, আমাদের এখনকার প্রশ্ন নম্বর হলো, এটা হয়ে গেল, তার মানে আমরা এটাও পারি। বর্গীয় জ দেখলাম, এবার বর্গীয় ঝ দেখি। বর্গীয় ঝ, বর্গীয় ঝ কি? বর্গীয় ঝ হলো এ এক্স মাইনাস বিওয়াই প্লাস সি জেড, রাইট? তারপর কি আছে? এ এক্স প্লাস এ এক্স প্লাস বিওয়াই মাইনাস সি জেড, এই অবস্থায় আছে। ওকে, এইটা এ, এটা বি, তাহলে তো ঠিক ছিল, কিন্তু আমার তো সূত্র এরকম না। আমার সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরকম আছে, তাই না? অথবা এক্স প্লাস এ এক্স প্লাস বি, এরকম থাকে। দেখি আমরা কোনোভাবে একরকম নিয়ে তৈরি করা যায় কিনা। এইটুকুন যদি আমি ঠিক রাখি, এ এক্স মাইনাস বি ওয়াই, এইটাতে যদি আমি এই দুইটার থেকে যদি মাইনাস কমন নেই, তাহলে কেমন হবে ব্যাপারটা? মিলে কি করলে একটু চিন্তা করি যে আমরা এ এ, আচ্ছা না, হচ্ছে না, এখানে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমরা কোথায় কমন নিলে আমরা এই বিষয়টাকে এক তৈরি করতে পারি, একটু খেয়াল করা যায়? হ্যাঁ, আমরা পারি। এই যেহেতু চিন্তা করলাম, কি করলাম, এইখান থেকে যদি আমি মাইনাস কমন নেই, তাহলে কেমন হবে? এই মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাস সি জেড, তাহলে আমাকে এটা এইভাবে লিখতে হবে দ্বিতীয় বন্ধনীর ভিতর। তাহলে এ এক্সটা হচ্ছে এ, আর বিওয়াই মাইনাস সি জেডটা হচ্ছে বি। তাহলে আমার দরকার কি এখন? এইখানেও তো একই রকম দরকার আছে। এ এক্সটাকে আমি এ বলবো, এবার প্লাস দরকার আমার, একবার মাইনাস একবার প্লাস দরকার, তাই না? একবার মাইনাস একবার প্লাস দরকার। তাহলে কি দরকার? বিওয়াই মাইনাস সি জেড। দেখো তো এইখানে শুধু একটা বন্ধনী যদি আমরা বসাই দিই, শুধু 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 যদি একটা বন্ধনী দিই, তাহলে কি এখানে খুব পরিবর্তন কিছু ঘটতেছে? ঘটতেছে না, কিন্তু আসলেই ঘটতেছে না। তার মানে ঠিক আছে, এখানে আমরা এইভাবে একটা মাইনাস কমন নিলে যেরকম ব্র্যাকেট দিয়ে আসতেছে, এখানে কিন্তু মাইনাস কমন নিচ্ছি না, শুধু একটা ব্র্যাকেট বসাচ্ছি, বিওয়াই মাইনাস সি জেড। এখন দেখি এইটা এ, এইটা এ, এটা বি, এটা বি, তাহলে আমরা বলতেই পারি যে কোনটা এ আর কোনটা বি। যদি এ বি এরকম হয়, তাহলে আমার সূত্র আছে, কি সূত্র একটু মনে করি, এই যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা এই অনুযায়ী কি সূত্র লিখতে পারি? এই অনুযায়ী সূত্র লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রাইট? এ কি? এ এক্স, এটা হচ্ছে এ, এর উপর স্কোয়ার, মাইনাস বি কি? বি ওয়াই মাইনাস সি জেড, এর উপর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? এটাই আমাদের উত্তর, এ স্কোয়ার এক্স স্কোয়ার
মাইনাস বিওয়াই সিজেড এর ওপর স্কোয়ার। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করলাম। এ স্কোয়ার এক্স স্কোয়ার দুইটা মিস হয়ে গেছে। এর ভেতরে আবার আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, তাহলে কি হবে, বিওয়াই এর উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিওয়াই প্লাস সিজেড এর উপর স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারি, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই মাইনাস দিয়ে গুণ করলাম, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই মাইনাস দিয়ে গুণ করি, প্লাস 2 বিওয়াই তারপর সিজেড, 2 বিওয়াই সিজেড, তারপর কি থাকে প্লাস, এই যে প্লাসে এই প্লাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাস, নট প্লাস, কি হবে সি স্কোয়ার জেড স্কোয়ার। এই যে আমাদের নির্ণেয় গুণফল। আশা করি তোমাদের আর এই ধরনের প্রবলেম এখন ফেস করতে সমস্যা হবে না, কারণ আমরা একটা প্লাস বা মাইনাস জাস্ট কমন নিলেই বা অবস্থান পরিবর্তন করলেও অনেক সময় একটাকে এ আর একটাকে বি বলা যাবে। একইভাবে একটু খেয়াল করো তো, এইখানে আমাদের প্রশ্ন নম্বর এই যে 5a প্লাস 2b, 5a প্লাস 2b, ওকে, মাইনাস 3c প্লাস 3c, তাহলে কি একটা এ আর একটা বি না, এই যে এ মাইনাস বি, এ প্লাস বি, বোঝা যাচ্ছে? তাহলে আমাদের বর্গীয় মানে ঝ যে ছিল, ঝয়ের সাথে ট মিলে গেছে, তাহলে আমাদের এখানে আর কোনো ইস্যু থাকার কথা না। ওকে, হ্যাঁ। তারপর আমরা একটু আমাদের কত নম্বর প্রশ্ন দেখব, ট নাম্বারটা দেখব। ট নম্বর প্রশ্ন কি বলতেছে, ট নম্বরটা একটু কি দেয়া আছে একটু লিখি, এ এক্স প্লাস বিওয়াই প্লাস 5, তাই তো? আচ্ছা, তারপর এ এক্স প্লাস বিওয়াই প্লাস 3, এবার তো মাইনাস নাই, তাহলে আমরা কীভাবে ওই সূত্র অ্যাপ্লাই করব? না ভাইয়া, আমাদের সূত্র তো 4 নাম্বার আছে, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল কি, এটা মনে করো তো। তাহলে আমার এ এক্স প্লাস বিওয়াই এইটুক মিল আছে, তার মানে এইটুককে আমি এ বলবো, প্লাস 5টারে আমি বি বলবো, এ প্লাস বি। তাহলে শুধু এটাকেও আমরা বলতে পারি এক্স, এটার নামে, আচ্ছা আমরা একটু লেখা শেষ করি, এটা এক্স, এটা হচ্ছে এ, আবার এটাকেই এক্স লিখি, এই যে আমরা এক্স আর এ লিখছি এখানে, এটাকে এ মনে করতেছি, এই যে এক্স লিখবো, এবার বি লিখবো, বি মানে কি, অবশ্যই এর জায়গায় বি, দুইটা আলাদা জিনিস না, এ আর বি এই জায়গায়, তাহলে এখানে যদি 5 হয় অবশ্যই এখানে 5 না হবে, এরকম কিছু হইতে হবে, তাহলে তাকে আমরা আলাদা একটা বি বলতে পারতেছি, তাই কিনা একটু খেয়াল করি। এইটাকে যদি আমি এক্স বলি, তাহলে এক্স আর এক্স, এই যে প্লাসে প্লাস বি আলাদা, তাহলে এক্স প্লাসে এক্স প্লাস বি ইকুয়াল, আমরা কি সূত্র জানি, আমরা একটা সূত্র জানি, সেটা হইল এক্স যে আছে আমাদের, সেই এক্সের উপর স্কোয়ার, এক্সের উপর স্কোয়ার প্লাস এ আর বি যোগ করতে হবে, ইন্টু এক্স প্লাস এ আর বি গুণ করতে হবে। সূত্রটা একটু লিখে দিব, এই যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি, সূত্র নাম্বার 4। তোমাদের আশা করি মনে আছে, কেউ ভুলে যাও না। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, এখন আবার এখানে বর্গের সূত্র অ্যাপ্লাই করতে পারি, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি ওয়াই এর উপর স্কোয়ার, তারপরে 5 আর 3 যোগ করলে হবে 8x প্লাস 3 5 15। এখানে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ab এক্স ওয়াই প্লাস
বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 8x প্লাস 15। এইটুকুই আমাদের উত্তর। আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। ঠ নাম্বারটা, ও আচ্ছা, আমি ট লিখে ঠ করছি, তো অন্যায়, ভারী অন্যায় হয়ে গেছে। আমি ট নাম্বার বুঝাই দিয়েছিলাম, কিন্তু প্রশ্নে আমার ঠ করার কথা ছিল। আমি ম্যাথ ঠিকই লিখছি, কিন্তু নাম্বারিংয়ে ভুল করে ফেলছি, তাই না? ওকে, আশা করি আমাদের আর এই অধ্যায়ের এই ধরনের যে টাইপ ছিল বর্গ করো এবং গুণফল নির্ণয় করো, সমস্যা থাকার কথা না। এখন আমরা মেইন যে সূত্রের প্রয়োগ শেখার বিষয় সেটা অ্যাপ্লাই করব, যেখানে আমরা মান নির্ণয়ের বলতে থাকতাম সূত্রগুলোকে, বা আমাদের যে অনুসিদ্ধান্তগুলো আছে না, সেই অনুসিদ্ধান্তগুলোকে ব্যবহার করতে হবে এখন। ওকে, আমাদের কি দেওয়া আছে এবং এটার মান নির্ণয় করতে হবে, তাই তো? আচ্ছা, আমরা আগে লিখি। দেওয়া আছে কি a ইকুয়াল 4, b ইকুয়াল 6, c ইকুয়াল 3 হলে এই রাশিটা দেওয়া আছে, এমন একটা রাশির মান নির্ণয় করতে হবে। তাহলে প্রদত্ত রাশি কি দেয়া আছে? 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 16ab স্কোয়ার সি প্লাস 16b স্কোয়ার সি স্কোয়ার। ভাইয়া, এখানে কি আমি এরকম করে 4 লিখে তারপর এর জায়গায় আমি 4 লিখবো, এরকম করে স্কোয়ার লিখবো, তারপর সির জায়গায় 3 লিখবো, এরকম করে কি আমি লিখবো? না ভাইয়া, এরকম করে লেখা যাবে না। এরকম করে লেখার আপাতত নিয়ম নাই। কেন নাই একটু খেয়াল করি। আমাদের এখানে এই অধ্যায়ে এরকম করে তো আমরা সূত্র ব্যবহার শিখছি, তাহলে আমাদেরকে সরাসরি তো মান বসায় অঙ্ক করা যেত। তাহলে সূত্র কেন শেখানো হইলো? সূত্রের ব্যবহার করার জন্যই মূলত আমাদেরকে এটা শিখতে হবে। এটা ছোট অঙ্কতেই পারি, যখন বড় আসবে, বড় ক্ষেত্রে যেন আমরা সূত্র অ্যাপ্লাই করে তাড়াতাড়ি করতে পারি, এটা একটা কারণ। কমপ্লেক্স টার্ম আসবে তখনও আমাদেরকে পারতে হবে, তাই না? তাহলে এখানে কীভাবে লিখলে আমরা এটাকে এ বানাইতে পারি? এখানে মাইনাস আছে, এখানে 2ab বানাইতে হবে, এখানে বি স্কোয়ার বানাইতে হবে। তাহলে সূত্রটা এরকম দেখতে হবে না, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি এরকম একটা চেহারা দিতে পারি তাহলে তো আমরা অনেক বড় কাজ করে ফেলাবো, তাই না? মনে হইব যে না, কিছু পারি। দেখি 2ab এর উপর স্কোয়ার করলে কি হয়? এটা হয়। ওকে, 2 লিখলাম। এটাই যদি আমি a হিসেবে ব্যবহার করতে চাই তাহলে কি হবে? 2 দুগুণে 4 ab। এখানে 16 করতে আমার কি দরকার? আমার তো এখানে গুণ করে 16 বানাইতে হবে, কিন্তু আপাতত আছে 4। এর সাথে কত গুণ করলে 16 হবে? 4 গুণ করলে 16 হবে। আচ্ছা, আবার আমার কি দরকার? এ তো আছে বি স্কোয়ার, তার মানে বি আরও একটা গুণ করা দরকার, এটা সি দরকার। তাহলে এই যে 4bcটাই আমার এখানে বি, তাই না? ওকে, তাহলে এটাকে আমরা বি হিসেবে ব্যবহার করি, এখানে দেখি মিলে যাবে। 4bc এর উপর স্কোয়ার করলে বি স্কোয়ার সি স্কোয়ার হবে। তাহলে আমরা এখন খুব সুন্দর করে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারি কি না? a স্কোয়ার 2 মাইনাস 2ab বি স্কোয়ার। ওকে, একদম ওকে। আশা করি তোমাদের বুঝতে পারার কথা। এটা হচ্ছে a মাইনাস বি কি 4bc এর উপর হোল স্কোয়ার লিখেছি। হ্যাঁ, এখন আমরা একটু দেখি এর উপর হোল স্কোয়ার করলে কি হয়। এখান থেকে কি কমন যায়? দেখো, এখানে বি আছে, এখানেও বি আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে। 4 মানে কি 2 গুণ 2, তার মানে 2 আর বি আমরা যদি কমন নেই কি লিখতে পারি? এখানে শুধু থাকে a মাইনাস এখানে থাকে 2 আর একটা সি, তাহলে 2টার উপরে স্কোয়ার, তাই তো? ওকে, এই স্কোয়ারটা এর উপরে গুণ এর উপরে, তাহলে এখানে লিখি 4b স্কোয়ার, কারণ এর উপরে স্কোয়ার। যদি না হয় একটু কঠিন লাগে তাহলে আমরা একটু আলাদা করে লিখি, এর উপরেও স্কোয়ার গুণ a মাইনাস 2c এর উপর স্কোয়ার। আচ্ছা, আমি এভাবে লিখতেছি কেন? আমাদের তো মান নির্ণয় করতে হবে। সরি, প্রমাণ করে কি বের করব? এখানে a b এর মান জানি আমরা। 2 গুণ a কত? a হচ্ছে 4, b হচ্ছে 6, 3। 4 গুণ 6, 4 গুণ 6 গুণ 3, তাই তো?
ওকে, মান নির্ণয় করব, তাই না? কত হয়? 4 6 24 48 মাইনাস 3 4 12 6 12 72 এর উপরে স্কোয়ার। বিয়োগ করলে বিয়োগটা বড়, কত হবে? 24 মাইনাস 24 এর উপর স্কোয়ার, মানে কি মাইনাস 24 গুণ মাইনাস 24, মাইনাস 24 এর সাথে গুণ করতে হবে মাইনাস 24। আচ্ছা, দুইটি ঋণাত্মক সংখ্যা গুণ করলে তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে কি 24 গুণ 24, তাই তো? পাঁচশো 76 সমান 576। ওকে, আশা করি সমস্যা হওয়ার কথা না। কি আমি গুণ করলাম কিভাবে, এটা মাথায় ঘুরে গেছে নাকি আবার? না, এটা তো ইজি। কেন ইজি? মনে থাকার কথা তোমাদের। একটু দেখি ক্যালকুলেটর। 24 গুণ 24 ইকুয়াল করলে কত হয়? 576। ওকে, আচ্ছা, আমরা আমাদের পরবর্তী ম্যাথটা একটু দেখি তাহলে। পরবর্তী ম্যাথটা কী দেয়া আছে? পরবর্তী ম্যাথে খুবই মজার একটা টপিক দেয়া আছে। এই অধ্যায়ের যে মূল রস, সে রসটা একদম খেজুরের রসের মতো, ঠিক আছে? এই অধ্যায়ের খেজুরের রসের মতো যে রস, সেটা এই প্রশ্নগুলো থেকে শুরু হবে, আর আশা করি আমরা অনেক ভালোভাবে তার মজা নিতে পারবো। দেখো 5 নাম্বার কি বলছে, যে এক্স দেওয়া আছে, আচ্ছা লিখি, দেওয়া আছে এক্স প্লাস মাইনাস দেওয়া আছে, আচ্ছা 1/x ইকুয়াল 3 হলে এটার মান নির্ণয় করতে বলছে, তাই তো? আচ্ছা, আমরা যদি বলি যে এরকম কিছু জানি, আমরা জানতাম সূত্র a মাইনাস বি যদি থাকে এটাকে ব্যবহার করতে হবে, তাহলে মান নির্ণয় করতে বলছে কার? এ স্কোয়ার মাইনাস নাকি প্লাস প্লাস বি স্কোয়ারের, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ অনুসিদ্ধান্ত 4 আমরা কি মনে রাখি নাকি 3? অনুসিদ্ধান্ত 3, এটা অনুসিদ্ধান্ত 3 কি সেখানে ছিল? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, নাকি? অনুসিদ্ধান্ত 3 না তো, অনুসিদ্ধান্ত এটা 2, 1 2, অনুসিদ্ধান্ত 2, দ্বিতীয় অনুসিদ্ধান্ত, হ্যাঁ দ্বিতীয় অনুসিদ্ধান্ত। ওকে, তাহলে আমাদের এর জায়গায় কে আর বি এর জায়গায় কি, এটা শুধু মনে রাখলেই হয়ে যাচ্ছে। সূত্র ব্যবহার করে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল কি জানি? x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2 a কি x, b কি 1/x। ওকে, তাহলে এখন আমরা কি লিখতে পারি? x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস এটা কেটে যায়, থাকে 2, মান দেয়া আছে তাহলে মান বসাই। ওকে, মান বসালে কি হবে? এইটুকুর মান কত? 3 এর উপরে স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 9 প্লাস 2 ইকুয়াল 11। ওকে, তাহলে আমাদেরকে লিখতে হবে না আবার নির্ণেয় মান, নির্ণেয় মান ইকুয়াল 11। আচ্ছা, এটা তোমরা সুন্দর করে সাজাই নিবা।
কেন আমি এখানে আর এটা দেখাইলাম না? একই জিনিস দেখো, এখানে মাইনাস মাইনাস প্লাস প্লাস, এখানে নির্ণয় করে দেখবা তোমার 18 হয়। তুমি বলবা যে বাম পক্ষ দিয়ে শুরু করবা, ডান পক্ষ, এখানে আমরা জানি না লেগে বাম পক্ষ লিখে সূত্র ব্যবহার করবা, নিচে দেখবা 18 সমান বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটা তোমার কাজ, ঠিক আছে। 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা কি বলতেছে? 6 নম্বরটা একটু আমাদের সূত্রকে ব্যবহার করার জন্য 6 দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল 4 প্রদত্ত রাশি। এখন তো আমরা সূত্র ব্যবহার করতে পারি না সরাসরি। কেন পারি না? কারণ আমরা a⁴ এর তো সূত্র জানি না। জানি? তাহলে কি জানি? যেটা জানি সেটার মতো করে তৈরি করে নিতে হবে। a⁴ জানি না, কিন্তু a স্কোয়ারের সূত্র জানি। তাহলে a স্কোয়ারটাকে স্কোয়ার রেখে বাইরে একটা স্কোয়ার দিলাম, তাহলে a⁴ হয়ে গেল না? এখন আমরা বাইরের স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারবো, প্লাস a স্কোয়ার 1 এর উপর স্কোয়ার। এখন আমরা কি লিখতে পারি? এখানে এইটারে a বলতে পারি, এইটারে b বলতে পারি। তাহলে a স্কোয়ার b স্কোয়ার যদি এরকম থাকে কোথাও, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি? প্রথম নাম্বার অনুসিদ্ধান্ত, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, অনুসিদ্ধান্ত প্রথম। তাহলে কি আমার a হচ্ছে a স্কোয়ার, এটাই a, প্লাস b কি 1/a স্কোয়ার, এটাই হচ্ছে b, 1/a স্কোয়ার এটাই হচ্ছে b এর ওপর স্কোয়ার মাইনাস 2 a স্কোয়ারটাই a, 1/a স্কোয়ারটাই b, কাট থাকে কে? আচ্ছা, এরপর আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2। এখন আমাদের আর একটা ছোট্ট কাজ আছে। আমরা কিন্তু সরাসরি এখানে এই মানটা বসাইতে পারতেছি না, কারণ এখানে তো স্কোয়ার আছে। তাহলে এর ভিতরে আবার সূত্র, ওই একই সূত্র, অর্থাৎ আমাদের অনুসিদ্ধান্ত যে এক আছে সেটা অ্যাপ্লাই করা যায়। কিভাবে অ্যাপ্লাই করব একটু দেখি। এখানে কি এরকম ছিল, তাহলে আমরা এটাকে আবার এ বিতে নিয়ে আসি। এই যে আমরা এ বি তৈরি করলাম, তারপর স্কোয়ার মাইনাস 2, প্রথম বন্ধনীটা এখন দ্বিতীয় বন্ধনীর বাইরে, আর এই যে স্কোয়ারটা বাইরে আছে। এখন আমরা এর ভিতরে সূত্র লিখতে পারি না? a প্লাস 1/a লিখতে পারি কিনা এভাবে, হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a। দ্বিতীয় বন্ধনী যে ছিল সে তো থাকবে না, স্কোয়ার মাইনাস 2। এখন ঠিক আছে, ওকে। আমরা এখন লিখতে পারি a প্লাস 1/a এর উপর হোল স্কোয়ার মাইনাস 2, দ্বিতীয় বন্ধনী দিয়ে তার উপর হোল স্কোয়ার মাইনাস 2, মান বসাবো। কারণ আমরা এখন এই যে এই চেহারাটা নিয়ে আসতে পারছি, তাহলে এখানে আমরা মানটা বসাইতে পারি। তাহলে লিখি 4 এর উপর স্কোয়ার মাইনাস 2, দ্বিতীয় বন্ধনী করে হোল স্কোয়ার মাইনাস 2, 4 এর স্কোয়ার 16 মাইনাস 2, দ্বিতীয় বন্ধনী করলাম, হোল স্কোয়ার করলাম মাইনাস 2, কত আসবে? 14 এর ওপর স্কোয়ার মাইনাস 2, তাহলে আসবে কত? 196 বিয়োগ 2 ইকুয়াল 194। আমরা যখন বোর্ড বইয়ে ম্যাথগুলো করি না, এবং টেস্ট পেপার বা অনেক প্রশ্নে, কিছু প্রশ্ন বারবার একই থাকে, কখনোই চেঞ্জ হয় না, কমন। এই অঙ্কটা আমরাও করছিলাম, মনে হয় এখন থেকে আরও 10-12 বছর আগের কথা। তাহলে এখন আমার কথা হলো, এখন এই অঙ্কটা আছে, এর মান 194 এখনও আছে। এমসিকিউ আসলে কি ডিরেক্ট তখন লেখা যাবে? তারপর আমরা যে একটা প্রশ্ন করছিলাম এখানে 18, আরও আছে, আমরা সামনে পাবো 18√3, 30√3, এরকম আমরা আরও কিছু প্রশ্ন পাবো যেগুলো কমন, ঠিক আছে। এমসিকিউ তখন আর করতে হবে না, তোমাদের যেটা কনফিডেন্ট থাকবে তোমরা সেটা তোমরা লিখে ফেলবে। এরপর দেখো 7 নম্বরে কি বলছে। 7 নম্বরটা আমি একটু দেখাই দিই।
কি ঘটলো এখানে? আচ্ছা, আমরা আমাদের পরের প্রশ্নটা দেখি। ওকে, একটু নড়াচড়া করলে কাজ করতেছে না নাকি? 7 নাম্বার কি বলছে? দেওয়া আছে m = 6 n = 7, এটার মান নির্ণয় করতে হবে, অনেক বড়। ওকে, হ্যাঁ, আমরা পুরো অঙ্কটা আগে লিখে নিই তাহলে। প্রদত্ত রাশি নাকি, মনে করি এটা সমান ধরে নেই যদি আমরা, তাহলে কেমন হবে? তাহলে কি আমরা বলতে পারি যে এটা এ? আচ্ছা আচ্ছা, এই যে আমরা শিখে আসছি, এখন সেটার ব্যবহার করা লাগতেছে। আমরা দ্বিতীয় নম্বরে শিখে আসছি না, কোনো একটারে এ না, সেটাকে আমরা এ ধরে নিয়ে অঙ্ক করতে হচ্ছে। ঠিক একইভাবে দেখি এইখানে যে এত বড় একটা রাশি, আমরা যদি বর্গের সূত্র অ্যাপ্লাই করতে চাই, অনেক বড় হয়ে যাবে না? দেখো তো, এইটাকে যদি আমরা এ বলি, তাহলে এখানে এই থাকতেছে, এখানে আর একটা আসছে, এটাকে যদি আমরা বি বলি, তাহলে এটা বি থাকতেছে, তাই না? তাহলে এ বি ধরে নিয়ে আমরা ম্যাথটা করতে পারি না? তাহলে একটু ছোট হয়ে যায় না? মনে করি m² + n² = a, এরপরে কি দেয়া আছে? 3m² - 2n² = b। তাহলে প্রদত্ত রাশিটা কেমন হবে? আমরা যাকে ধরে নিলাম সেই দৃষ্টিতে আমরা দেখতে চাই তাদেরকে দেখতে কেমন লাগে। এখানে লাগতেছে 16a² প্লাস 56a × b প্লাস 49, ওটার মানে কি বি তারপরে স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা আবার একটা সূত্রের রূপ নিয়ে আসতে পারি, 4-এর উপরে এ দিলে a² হয়ে যায়, তাই না? এই তো 16a² হয়ে গেল। আমার সূত্রে আছে 2, এরপর দরকার a, এই যে আমি 2 আর a বসাইলাম। এখন 56 তৈরি করতে কি দরকার? 4 × 2 = 8, 7 × 8 = 56, 8 × 7, তাই দরকার 7b। দেখি এখানে 7b লিখলাম আর মিলেও গেছে। এখন আমি এখানে কি লিখতে পারি? 4a + 7b যে আছে তাদের হোল স্কোয়ার, মান বসাই। এখন মান কোনটার বসাইলাম? এ বি এর মান বসাই, এ বি এর মান বসাই, এইটুক লিখতে হবে, তাই না? আচ্ছা, এ বি এর মান বসাইলে কেমন হবে? গণিতটা একটু দেখার চেষ্টা করি তাহলে কেমন লাগে। ওকে, এখানে প্রথমে ছিল 4, এ কি হচ্ছে? m² + n² প্লাস বি কত? 7, বি হচ্ছে 3m² - n², 2n², এইভাবে লেখা ছিল। এখন আমাদের এই যে বাইরে প্রথম বন্ধনীর বাইরে একটা স্কোয়ার ছিল না, সেটা কোথায় যাবে? এই যে দ্বিতীয় বন্ধনী লিখে আমরা এর উপরে স্কোয়ার দিলাম। এখন আমরা একটু দেখি, এই 4 দিয়ে গুণ করে দিই, তাহলে কি হবে? 4m² + 4n² প্লাসে প্লাসে প্লাস, 3 × 7 = 21m² মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 14n²। ওকে, আমাদের দ্বিতীয় বন্ধনী সে তো কোনো অপরাধ করে নাই, তার উপরে থাকা স্কোয়ারও ঠিক থাকবে। তাহলে 4টা আর কয়টা হয়ে গেল? 25টা m² মাইনাস, আমরা কেন এরকম করতেছি? একবারে তো মান বসাইতে পারি, দরকার নেই তো এত পেঁচানোর, আমাদের তো কোনো কিছু প্রমাণ করতে বলে নাই। সরাসরি mn এর মান বসাই, এখানে লেখো m, n এর মান বসাই। কি পাবো আমরা? 4 × m কত? m হইল 6,
এর উপর স্কোয়ার প্লাস n হলো 7 এর উপর স্কোয়ার প্লাস 7 ব্র্যাকেট 3 ইন্টু m কত 6 এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু n কত 7 এর উপর স্কোয়ার। ওকে, এখন আমাদের দ্বিতীয় বন্ধনী দিলাম, তার উপর স্কোয়ার ঠিক থাকবে। 4 ইন্টু 6 6 36 প্লাস 49 7 6 6 36 গুণ 3 মাইনাস 7 7 49 গুণ 2, তাই তো? দ্বিতীয় বন্ধনী এবং স্কোয়ার ঠিক থাকলো। আচ্ছা, এখন আমরা দেখি এখানে যোগ করলে কত হবে। 4 ইন্টু 9 6 15 5 4 4 8 প্লাস 7 108 মাইনাস 49 দুগুণে 98। এখন কি আমাদের দ্বিতীয় বন্ধনী তার উপরে স্কোয়ার। ওকে, আমরা যদি এখানে গুণ করি তাহলে কত হবে। 7 বিয়োগ করলে হয় 10, তাই তো? আচ্ছা, 340 যোগ 70 এর উপর স্কোয়ার যোগ করলে হয় 410 এর উপর স্কোয়ার। আচ্ছা, আমরা 410 এর স্কোয়ার আর গুণ না করি, বেশি ওকে। ষোলো 81 ডাবল 0। ঠিক আছে। আচ্ছা, আমি একটু খেয়াল করি যে আগের অঙ্কেটা এটা বলি নেই কেন, তাই না? আমি কিন্তু চেষ্টা করছি একই রকম অঙ্ককে পাশাপাশি নিয়ে আসছি। ঠিক তোমরা এভাবে ম্যাথ করে দেখবে, এখানে 2 মিলে যাবে। একইভাবে এইখানেও আমি এই যে মাইনাস m হলে এটাকে নিয়ে আসছি, তাহলে কি এরকম কিছু প্রমাণ করা যাবে? এই অঙ্কটা আসলে 8 নাম্বারটা এইখানে আসতো, 8 নাম্বারটা এইখানকার অংশ, 8 নাম্বারটা, কিন্তু আমি আলাদা করে নিয়ে আসছি, ওটাকে আবার লিখে দিব তাহলে। ঠিক আছে, যেহেতু নিয়ে আসছি তাহলে এটারে আমরা একটু আলাদা করে লিখে দেই। 8 নাম্বার, 8 নাম্বারটা একটু দেখি। দেওয়া আছে এই অঙ্কটা অনেক বছরের ইতিহাস। ঠিক আছে, a মাইনাস 1 আপন a ইকুয়াল m। বামপক্ষ থেকে আমরা ডান পক্ষ নির্ণয় করব। ঠিক আছে, a টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন a টু দি পাওয়ার 4। আমরা ওই সূত্রটা আবার অ্যাপ্লাই করি। প্রথম নাম্বার অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করার জন্য যে চেহারায় নিয়ে আসা দরকার সেটাতে নিয়ে আসব। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি আমরা এখানে, a স্কোয়ার প্লাস 1 আপন a স্কোয়ারের স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার ডট 1 আপন a স্কোয়ার। এখানে আমরা কি লিখতে পারি, a স্কোয়ারের স্কোয়ার প্লাস 1 আপন a স্কোয়ারের, এখন তো 1 আপন a স্কোয়ার দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা স্কোয়ার করতে পারি। এটা কাট মাইনাস 2, এর ভিতরে আমরা সূত্র লিখতে পারি, রাইট, a প্লাস 1 আপন a হোল স্কোয়ার মাইনাস 2। না, এখন আমরা লিখতে পারি না, এই যে থেমে গেছে কেন, এখানে তো মাইনাস, তাহলে আমি বসাইতে পারবো। এখন যদি আমি প্লাস বসাই তাহলে আমি মান বসাবো কিভাবে? আমার অনুসিদ্ধান্ত যে 2 আছে
অনুসিদ্ধান্ত 2 আমাকে কি বলে, এখানে মাইনাস বলে, তাই না? এখানে মাইনাস হবে অনুসিদ্ধান্ত 2 এ, এখানে হবে প্লাস। তাহলে দ্বিতীয় বন্ধনী ঠিক থাকবে, তার স্কোয়ারও ঠিক থাকবে, -2। ওকে, এখন কথা হলো আমি শুধু 2 লিখলাম কেন? এই যে দেখো এখানে কেটে শুধু 2 থাকে, তাইলে আমি আর দুইবার এই কাজটা করব না, এই জন্য একটু লিখলাম। আমরা একটু ফাস্ট হওয়ার ট্রাই করব, তাই না? ওকে, তাহলে আমরা এইখানে এই অংশটুকুর জন্য আমি কি লিখব, m তার উপর স্কোয়ার। এই যে আমি লিখলাম এই অংশটুকুর জন্য m তার উপর স্কোয়ার। এখানে বন্ধনী ছিল, ও আচ্ছা, বন্ধনীর বাইরে স্কোয়ার হবে, তাই তো? ওকে, ভিতরে থাকলে কি বাইরে, আচ্ছা। তারপর দেখি +2 লিখে দ্বিতীয় বন্ধনী দিয়ে তার উপর স্কোয়ার, তারপর কি -2 আছে, তাই তো? ওকে, আমরা মান বসাইছি না, তাহলে এখানে লিখে নেই, মান বসাই। আচ্ছা, এখন আমাদের কাছে এখানে এই m² আর 2, এই m² যদি আমি a বলি, ঠিক আছে, তাহলে একটু আমার ভেতরে নিয়ে আসতে হচ্ছে আবার। m² করে দিলে কি হয়ে যায়, এই জন্য আমি একটু ওইভাবে লিখতে চাইছিলাম। এটা তো m, এর উপর স্কোয়ার মানে কি m², এই জন্যই এখানে দরকার ছিল যে m²। এইটা যদি আমার a হয় প্লাস b হয়, তাহলে তার উপর স্কোয়ার, তাহলে কি হবে a + b হোল স্কোয়ারের সূত্র কি, a + b হোল স্কোয়ারের সূত্র কি, a² + 2ab + b²। এটা আমরা কি বর্গের সূত্র জানি না, তাহলে এইটার উপরেই স্কোয়ার। এমটা আমার এখানে তো m²টাকেই আমি এখন a বলতেছি না, এটা আমার a, এখন এটা b, তাহলে এটার উপরে স্কোয়ার, এই যে এর উপরে স্কোয়ার দিলাম, +2 a কি, a হচ্ছে m², এইটাই হচ্ছে আমার এখানে a। b কি, b হচ্ছে 2, ওকে, +b² মানে কি 2 এর উপরে স্কোয়ার, ঠিক আছে? তো এই দ্বিতীয় বন্ধনীর বাইরে যে স্কোয়ার, এইটার কিন্তু আমরা সূত্র অ্যাপ্লাই করলাম এখানে, এবং শেষে একটা কি আছে, -2 আছে। আচ্ছা থাক, এখন কি আমরা লিখতে পারি m⁴ + 4m², 2 × 2 = 4m² + 4 - 2, আমরা একবারে লিখতে পারি m⁴ + 4m² + 2 ইকুয়াল কি, ডান পক্ষ। তারপর লেখো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ ইকুয়াল প্রুভড। ওকে, আমরা দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে আসছি। আমাদের এই ম্যাথটা প্রায় কাছাকাছি, দুটি ম্যাথ, আশা করি তোমরা পারবা, কিন্তু আমি চেষ্টা করি। প্রথমে একটু বলে দিই, তারপর ওকে, বলো তো 11 নম্বর কি হবে? দেওয়া আছে, কি দেওয়া আছে, x + y = 12, xy ইকুয়াল দেওয়া আছে 27। এই অংশটার মান নির্ণয় করতে হবে, এই অংশটার মান নির্ণয় করতে হবে, এবং আলাদা আলাদা ও বলছে, তাই না? দুইটার মান নির্ণয় করো। আর আমরা জানি প্লাস দেওয়া আছে, মাইনাসের বর্গের মান চাইছে, তাহলে অনুসিদ্ধান্ত কত, 4। অনুসিদ্ধান্ত 4 অনুযায়ী আমরা কি লিখতে পারি, অনুসিদ্ধান্ত 4 একটু মনে আছে, a - b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার প্লাস, সরি, -4ab, -4ab, এই সূত্রটাই জাস্ট এখানে xy দিয়ে লিখতে হবে, তাই না? x + y হোল স্কোয়ার -4xy। মান বসাই লিখো, দেরি করো না, মানটা বসাই দাও। 12 এর উপর স্কোয়ার -4 × 27, 12 এর স্কোয়ার মানে হলো 144, 4 × 3 = 120 থেকে 3 × 4 = 12 বার 108, তাই না? 6 36। ওকে, আরও একটা অংশ আছে আবার, x² + y² কি জানি, x এখানে কি মাইনাস
কি প্লাস দেয়া আছে, আচ্ছা তার মানে অনুসিদ্ধান্ত এক্স, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy মান বসাই, তাহলে কি লিখতে পারবো এখানে 12 উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু 27 144 বিয়োগ 54 90। ওকে, নির্ণেয় মান দুই জায়গায় লিখে নাও, তাহলে আমাদের 11 নম্বর সমাধান হয়ে যায়। 12 নম্বরটা আমরা একটু তাহলে দেখি। আচ্ছা 12, 15 নম্বর স্লাইড ডাবল হয়ে যাও, মুছে দাও, 12 নম্বর শুরু করি। কি দেওয়া আছে একটু বলো তো? দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 13, a মাইনাস বি ইকুয়াল 3, এইটার মান নির্ণয় করতে হবে, তাই তো? আমরা জানি এটা কিন্তু আমাদের অনুসিদ্ধান্ত। কত নাম্বার মনে আছে? 5 নাম্বার অনুসিদ্ধান্ত। কি? আচ্ছা, অনুসিদ্ধান্তর মতো দেয়া নাই, আগে অনুসিদ্ধান্ত প্রশ্নটাকে লিখি। 2a স্কোয়ার 2b স্কোয়ার, এটার জায়গায় আমরা লিখতে পারি একবারে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইভাবে লিখতে পারি। এখানে সূত্র আছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এরকম না? এখানে কত দেওয়া ছিল আমাদের? 13 এর স্কোয়ার প্লাস 3 এর ওপর স্কোয়ার। 13 এর স্কোয়ার হচ্ছে 169 প্লাস 3 এর স্কোয়ার হচ্ছে 9, 178। এবং এ বি এর মান নির্ণয় করতে হবে। এ বি আমরা জানি এ বি ইকুয়াল কি? আবার আমরা জানি এ বি সমান একটা সূত্র আছে। আমরা কি 4ab জানি, তাই না? অনুসিদ্ধান্ত 6 4ab, সেখান থেকে আমরা এ বিটাকে যদি লিখতে চাই তাহলে কি হয়ে যায়? ওই পার্টের নিচে ভাগ হয়ে যাইতো না এভাবে, a প্লাস বি ডিভাইডেড বাই 2 এর উপর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 এর উপর হোল স্কোয়ার। মান বসাই। ওকে, তোমরা একটু লেখাগুলো বুঝে নিও। এখানে হবে কি 13 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, 3 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, তাই তো? আচ্ছা 4169 মাইনাস 94, তাই তো? ওকে, 169 মাইনাস 9 ডিভাইডেড বাই 4, 160 ডিভাইডেড বাই 4 ইকুয়াল 40। আশা করি তোমাদের এই ধরনের ম্যাথগুলো খুবই বেসিক, আর সূত্র একবার দেখে অ্যাপ্লাই করতে পারলেই তোমাদের মানগুলো বের হয়ে আসতেছে। আশা করি তোমরা এখন অনেক অনেক ভালো পারবে এই ম্যাথগুলো। তবে হ্যাঁ, শুধু ভিডিও কেউ দেখিও না, খাতায় লিখবে অবশ্যই। ভিডিও দেখার থেকে একটু দেখে পজ করে তুমি নিজে লিখে ফেলো। আমাদের আগে চেষ্টা করবা তুমি সলভ করে অ্যান্সার পরে মেলানোর ভিডিওটা দেখে। ওকে, তাহলে তুমি প্র্যাকটিসে আগায় যেতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা 13 এবং 14 এই দুইটি প্রশ্নই তোমাদের মনে হয় শেষ। আমরা 13 নম্বরটা দেখি তাহলে। 13 কি বলছে? দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ। একটু আগে আমরা যে প্রশ্নটা দেখলাম না, এই দেখো তো, দুইটা রাশি বর্গ অবস্থায় আছে এবং তাদের মাঝখানে বিয়োগফল। তাহলে দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে চাইলে এই অবস্থায় রাখলেই তো হয়ে যায়। তাহলে বাম পাশে কি থাকা লাগবে? দুইটা পার্ট গুণ অবস্থায় থাকা লাগবে। যে এ আর বি কী অবস্থায় ছিল? এখানে গুণ অবস্থায় ছিল, তাহলেই আমরা এটা পারছি, তাই না? তার মানে এখানেও দুইটা পার্ট দেখো, প্রত্যেকটাই গুণ অবস্থায় আছে দুইটা পার্ট। তাহলে একটাকে তুমি যদি এ বলো আর একটাকে বি বলো, তাহলে এ বি গুণ অবস্থায় আছে, এ বি এর সূত্র অ্যাপ্লাই করলেই তোমার সবগুলো ম্যাথ ডান, তাই তো? আমি একটা করাই দিচ্ছি যেন তোমরা বাকি সব পারো, আর পারবা ইনশাল্লাহ। আমি এমনভাবে দেখাচ্ছি যে তুমি একটা দেখলে বাকিগুলান এখানে ভিডিও পজ করে রেখেই তুমি বাকিগুলান একাই একাই সলভ করে ফেলবা, তারপর ভিডিও দেখো যে ঠিক হইলো কি না ভুল চেক করার জন্য জাস্ট। আমি কনফিডেন্স রাখি তোমরা পারবা ইনশাল্লাহ, তোমরাও পারবে। আর
তোমাদের ভুলও হবে না, তোমরা চেষ্টা করে দেখো। মনে করি কি মনে করব, 5p minus 3q into p plus q, তাই না? আচ্ছা মনে করি লিখছি তো, আমি আবার প্রশ্ন লিখতেছি কেন? এটাকে আমার যে চলক নাই সেই চলক নিয়ে আসলাম এ বি, তাহলে প্রদত্ত রাশিটা কি হবে? প্রদত্ত রাশিটা পেলাম এ বি, তাহলে এ বি এর সূত্র কি? দুটি রাশির বর্গের বিয়োগফল দেখাইতে হবে, তার মানে ওই সূত্রটা এখানে প্রযোজ্য। দুটো রাশি লিখলাম, তাদের বর্গ করলাম, তাই না? এবং মাঝখানে বিয়োগফল অবস্থায় আছে, তাহলে বিয়োগফলে প্রকাশ করলাম, মান বসাই। এখানে কিন্তু অঙ্ক শেষ করা গেলেও শেষ করব না আমরা, কেন? বর্গের বিয়োগফল রূপেই রাখতে হবে। তাহলে একটু দেখি কতদূর পর্যন্ত করতে হবে। আমরা এর মান বসাবো, এ কি 5p আর হচ্ছে -3q, 5p - 3q, চিহ্ন আছে প্লাস, বসাইলাম। এরপর কি লিখতে হবে? p + q / 2 নিচে রাইখা এরপরে স্কোয়ার। এরপর কি এ আবার লিখতে হবে 5p - 3q, তারপর লিখতে হবে কি মাইনাস। মাইনাস লেখার পরে যদি আমি আর এটা লিখি তাহলে মাইনাস দিয়ে কি গুণ করতে হচ্ছে না, p আর q - q / 2 এই যে হোল স্কোয়ার। ঠিক আছে এইটুক। আচ্ছা এখন আমরা এখানে যোগ বিয়োগ করে দেখি কতটুকু কী করা যায়। এখানে 5টা পি আর এখানে একটা পি, কটা হলো 6টা পি, মাইনাস 3টা প্লাস 1টা, তাহলে কী হবে -2টা কিউ / 2 এর উপর হোল স্কোয়ার লিখলাম। এখানে কটা, 5টার থেকে একটা বাদ দিলে 4টা পি, আর এখানে -3 - কিউ, তাহলে কী হবে -4টা কিউ / 2 হোল স্কোয়ার। এই ভগ্নাংশটাকে তুলে দেওয়ার জন্য দুই জায়গার থেকে 2 কমন নিয়ে উপর নিচে 2 কেটে দিলে একটা চেহারা পাবো না, সেটাই একটু করার চেষ্টা করি। ঠিক আছে, একটু দেখি উপরে 2 কমন নিলে কি হয়, 3p মাইনাস খালি কিউ, কারণ 2 তো কমন নিলাম, / 2 এইভাবে স্কোয়ার না, এই যে স্কোয়ার থাকলো। ঠিক আছে, তাহলে কি দ্বিতীয় বন্ধনী দিতে হইতো, রাইট? ওকে, দ্বিতীয় বন্ধনী মাইনাস, আবারও আমরা এখানে দ্বিতীয় বন্ধনী দিই, তাহলে কি হবে 4 কমন নেই, তা 2 কমন নিলে কি 2 থাকে, 2p - 2q / 2 এরপরে হোল স্কোয়ার, তাই তো? এই 2 কাটার জন্য আসলে আমরা 2 কমন নিয়েছিলাম, তাই না? তাহলে কি থাকে 3p - q এর উপরে স্কোয়ার -2p - 2q এর উপর স্কোয়ার। এই যে দুইটা রাশি রাখলাম, তাদের বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করলাম। ইজ দ্যাট ওকে? আশা করি একদম আমাদের প্রশ্নের চাহিদা অনুযায়ী আনসার হয়ে গেছে। দুইটি রাশি থাকবে, তাদের বর্গের অন্তর মানে বিয়োগফল রূপে প্রকাশ করলাম। আশা করি সমস্যা হওয়ার কথা না। তাহলে একইভাবে খ, গ, ঘ ভিডিওটা পজ করে খাতায় লিখে শেষ করো, তারপর ভিডিওটা প্লে করে দেখো প্রসেসিং। ওকে, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আমাদের অনুশীলনীর যে প্রশ্ন নম্বর 14, তা একটা সৃজনশীল এবং খুবই স্ট্যান্ডার্ড এই অধ্যায়ের জন্য। আশা করি এই সৃজনশীলটা পুরোটা বুঝতে পারলে এই অধ্যায়ের কী ধরনের সৃজনশীল থাকতে পারে সব বুঝতে পারবা। যদিও আমরা এরপরের ভিডিওতে অনেকগুলো সৃজনশীল দেখবো এই অধ্যায়ের। ঠিক আছে, তারপরে আমরা এটা দিয়ে আর কি শুরু করি। ওকে, 14 নম্বর এর ক কি দেওয়া আছে আগে লিখে ফেলি, পরে আমরা একটু সমাধানের ওয়েটা খুঁজবো কীভাবে করা যাবে। সূত্রের সাহায্যে গুণ করতে বলছে, তাই না? 2x + 3 দেয়া আছে, 2x - 7 দেয়া আছে। আমরা সূত্র কি কি জানতাম সেটা একটু মনে করি। আমরা জানি x + a × x + b, এটা কত নাম্বার? অনু হচ্ছে 4, মানে অনুসিদ্ধান্ত 4 নাম্বার। সেখানে আমরা এরকম জানতাম x² + a + b × x + ab, কিন্তু আমার তো এখানে b সামনে মাইনাস নাই, সরি মাইনাস, এখানে তো প্লাস। তাহলে আমরা ওর মতো করে তৈরি করি। কামার যদি লোহা দিয়া
দাবটি বানাইতে পারে। আমরা একটু এর সাইজ করতে পারবো না? এই দেখো কীভাবে সাইজ হয়। 2x প্লাস 3, 2x প্লাস আমার তো প্লাস দরকার, প্লাস লিখে ফেলছি। এখন কী করব? কী করলে মান পরিবর্তন হবে না? এই যে 7। এখন তো আমার প্রথম বন্ধনী থাকা যাচ্ছে না, তাহলে ওকে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিই। বন্ধনী দিতে তো আর টাকা পয়সা লাগবে না, না? ঠিক আছে, এখন এটা এ, এটা বি, এটা এ না সরি, এটা এক্স প্লাস এ, এক্স প্লাস বি। এখন আমার সূত্রটা ব্যবহার করি। এক্স কি? 2xটাই এক্স স্কোয়ার প্লাস এ কি 3, বি কি এই যে এটা হচ্ছে বি, আমরা বিকে লিখলাম। আচ্ছা, এখানেও দ্বিতীয় বন্ধনী দরকার, প্লাস এ কি 3 গুণ বি কি -7, তাই না? আচ্ছা, যদি তাই হয় একটু তাহলে আমরা আর অল্প একটু জিনিস দেখব। এই যে এখানে একটা আমাদের বন্ধনী ঠিক করা লাগবে, তাই তো? নাহলে আবার তোমার মন খারাপ হয়ে যাবে। আচ্ছা দেখো, 4x² প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে কি 3 থেকে -7। ও আচ্ছা, বীজগাণিতিক বিয়োগ, সমস্যা নাই, এখানে একটা এক্স মিস গেছে। প্লাসে মাইনাসে মাইনাস, 3 সাথে 21, তাই তো? আচ্ছা, 4x² মাইনাস 4x মাইনাস 21। সূত্রের সাহায্যে আমরা গুণফল করছি, তাই না? হ্যাঁ, গুণ করে গুণফল নির্ণয় করে ফেলছি, কারণ সূত্র অ্যাপ্লাই করা হয়ে গেছে। ওকে, আশা করি এটাতে আর সমস্যা থাকার কথা না। ক নাম্বার ডান। খ নাম্বার কি বলছে? খ বলছে যে এইটার মান নির্ণয় করতে হবে। তার জন্য উদ্দীপক করতে হবে যে দুটি সংখ্যা দেয়া আছে এ ও বি, সংখ্যাদ্বয় যোগ করলে হবে। তুমি যদি এ আর বি যোগ করো তাহলে বলবে কত? 12। তুমি যদি এ বি গুণ করো তাহলে হবে কি হবে? 32। আচ্ছা, আমরা এক্সট্রা পেজ নেই নাই। ওকে, খ নাম্বার। খ নম্বরটা দেখো কি বলছে। খ দেওয়া আছে দুটি সংখ্যা এ বি, দুটি সংখ্যা এ কমা বি। শর্ত মতে, প্রশ্নে যে শর্ত দিছে সেই শর্ত মতে কি বলতেছি, যে সংখ্যা দুটো তুমি যোগ করলে পাবা 12 আর গুণ করলে পাবা 32, তাই তো? তাহলে মান নির্ণয় করতে বলছে। প্রদত্ত রাশি, আমরা ওর মান নির্ণয় করব। প্রদত্ত রাশি কি? 2a² প্লাস 2b²। এখান থেকে আমরা 2 কমন নিয়ে কি লিখতে পারি? a² প্লাস b²। 1 নাম্বার অনুসিদ্ধান্ত ব্যবহার করো, 2 ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, মান বসাই। এরপরে কি লিখতে পারি? 2 ইন্টু মান কত আমার এখানে 12, এর উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু 32, দ্বিতীয় বন্ধনী ঠিক রাখলাম, 2 ইন্টু 1 4 4 মাইনাস 64। ওকে, কত হবে? 8 6 14 নাকি 80, আর 80 এর ডাবল হচ্ছে 160। তোমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 160। ওকে, আমাদের গ নাম্বার কি বলছে তাহলে আর একটু খেয়াল করি। গ নাম্বার বলছে প্রমাণ করতে হবে যে a প্লাস 2b² মাইনাস 5b² ইকুয়াল একটু দেখি আমাদের কি কি তথ্য ছিল। আচ্ছা, এখানে একটু খেয়াল করি আগে। এ বি ইকুয়াল তো, তাহলে এটা একটু মনে রাখলাম। আমরা এখন এটা লিখব যে গ খ হতে a প্লাস বি ইকুয়াল 12
এ বি ইকুয়াল 32। আচ্ছা, এই অঙ্কটা করতে গেলে আমাদেরকে এ আর বি জানা দরকার। হ্যাঁ, তাহলে আমরা একটা সূত্র জানি, তোমাদের এটা এখনও দেখানো হয় নাই। এটা উৎপাদকে বিশ্লেষণের ওইখানে পাওয়া যাবে। তো আপাতত আমরা জাস্ট সূত্রটা ব্যবহার করি, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস এ বি ইকুয়াল হয় 0। এখানে একটা এক্স হবে। আমরা যদি এখানে বা লিখি তাহলে এটার মানগুলো ব্যবহার করতে পারি। এক্স স্কোয়ার কত, এ বি হচ্ছে 12x প্লাস 32 ইকুয়াল 0। আমরা যদি এখানে একটু মিডিল টার্ম করি তাহলে আসবে এরকম -8x মাইনাস 4x। তোমাদের মিডিল টার্ম 4.3-এ আছে। হ্যাঁ, আমরা সেটা অধ্যায়ে যাব, সেখানেও আমরা সব অঙ্ক করব, তখন আমাদের কাছে এই অঙ্কটা ইজি হয়ে যাবে। এখন যেহেতু আপাতত আমরা করি নাই অনেকেই, তাই একটু ব্যতিক্রম লাগতে পারে, কিন্তু দুঃখিত, আসলে ব্যবহার করতে হচ্ছে। অতএব আমরা লিখতে পারি এক্স ইকুয়াল হবে, আচ্ছা আমরা আরেক লাইন বাড়াই লিখি, তাও যদি একটু বুঝতে সুবিধা হয়। এক্স মাইনাস 4 এক্স মাইনাস 8 ইকুয়াল 0 হলে দুইটা রাশি আলাদা আলাদা করে 0 হয়। এখান থেকে আমরা লিখতে পারি যে হয় এক্স মাইনাস 4 ইকুয়াল 0 অথবা এক্স মাইনাস 8 ইকুয়াল 0। এখানে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল 4 এক্স ইকুয়াল 8। তার মানে একটা এ আর একটা বি, এই যে একটা 4 আর একটা হলো 8। এখন এ কোনটা বি কোনটা, এই যেখানে বলে দিছে এ হবে বি এর চাইতে বড়, তাহলে আমরা লিখতেই পারি অতএব এ ইকুয়াল 8 বি ইকুয়াল 4। এখন তো এটুকু পারলাম না, এখন আমরা মান নির্ণয় করতে পারবো। তারপরে আমরা লিখবো বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করব। বাম পক্ষ a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার, মান বসাই। কী হবে, a হচ্ছে 8 প্লাস 2 ইন্টু 4 হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু 4 স্কোয়ার, তাই তো। এই যে 8 প্লাস 8 হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু 16, 8 8 16, 16 এর স্কোয়ার 5 16 80, 2 5 6 2 5 6, আরে কি লিখলাম, মাইনাস 80 বিয়োগ করলে কত হবে, 176। এই দেখো বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণিত, অতএব বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমাদের অনুশীলনী নাম্বার 4.1 কমপ্লিটলি ডান। আশা করি তোমাদের এই অধ্যায়ে আর কোনো ধরনের সমস্যা থাকার কথা না। ইনশাল্লাহ আমাদের পরের ভিডিওতে থাকছে শর্ট কোশ্চেন এবং সিকিউ, অনেকগুলো সিকিউ নিয়ে